আচ্ছা দেখো কোনটা করছিলাম আমরা, 24, 24 কমপ্লিট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এ সেটের মধ্যে যদি তিনখানা এলিমেন্ট কমন থাকে আর বি সেটের মধ্যেও যদি তিনখানা এলিমেন্ট কমন থাকে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কখানা এলিমেন্ট কমন থাকবে? 3 গুণিত 3। এক্ষুনি আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না, এ ক্রস বি এর মধ্যে দুটো, এ ক্রস এ আর বি এর মধ্যে, এই যে এই অঙ্কটা দেখো, এই যে এ আর বি এর মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? এটা এই 1 2 আর 2 1 দুটো। তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো, এ ক্রস বি আর বি ক্রস এ, এদের ইন্টারসেকশন মানে কি, এদের মধ্যে কতগুলো এলিমেন্ট কমন আছে সেটাই তো দেখলাম। সেটা কি এসছে দেখো, এই 4টে এসছে তো। সেটা কিভাবে আসলো, 2 ক্রস 2 4 করে। তাহলে এখানে কি হবে, এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে কতগুলো এলিমেন্ট কমন থাকবে? 9টা। তাহলে এর অ্যান্সার কি হবে, 25 সি। ঠিক আছে। আচ্ছা নেক্সট, এ আর বি দুটো ন্যাচারাল নাম্বারের সাবসেট, এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে দেন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি। এখানে দেখো বি ইন্টারসেকশন বি বলা আছে, মজার জিনিস হচ্ছে বি আর বি এর ইন্টারসেকশন তো বিই হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে এ আর বি এর ইন্টারসেকশন। এগুলো, এই জিনিসগুলো না সহজ করে ভাবতে শিখতে হবে। ঠিক আছে। তাহলে বি আর বি এর ইন্টারসেকশন যদি করি তাহলে বি হবে। এবার প্রথম কাজ হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন বের করো। দেখো এ আর বি এর মধ্যে কি কোনো এলিমেন্ট কমন আছে? নেই। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন কি হবে, ফাই। ফাই তার মানে এ ইউনিয়ন ফাই। এ সেটের সঙ্গে ফাইয়ের যদি ইউনিয়ন করি কি হবে, কোন সেটের সঙ্গে ফাইয়ের ইউনিয়ন করলে সেই হবে। তাহলে কি হবে, এ। 26-এর এ অ্যান্সার। বোঝা গেল? এই যে দ্য রুল মেথড, দ্য নাল সেট ইজ রিপ্রেজেন্টেড বাই রুল মেথড। রুল মেথড মানে কি বলতো, এক ধরনের নিয়ম। কোন নিয়মে ফাই সেটকে রিপ্রেজেন্ট করা হয়, কোন নিয়ম? নিয়মটা হচ্ছে দেখো, এইগুলো হচ্ছে সিম্বল, এইগুলো নয়। কিন্তু এইখানে এই দুটো ভাবতে হবে, এই দুটোকে তোমাকে ভাবতে হতে পারে যে কোনটা আমি লিখবো। এখানে বলছে ফাই মানে কি, কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্টই নেই। আচ্ছা এক্স ইকুয়ালস টু এক্স, আমি বলতে পারি না 1 ইকুয়ালস টু 1, 2 ইকুয়ালস টু 2, 3 ইকুয়ালস টু 3, বলা যায় তো? তাহলে এর মধ্যে তো সব এলিমেন্টগুলোই চলে আসবে, যে এলিমেন্টই নাও না কেন সবই চলে আসবে। আর এটাকে আমি বলতে পারি 1 নট ইকুয়ালস টু 1, কখনো বলা যায়? 2 নট ইকুয়ালস টু 2, কখনো বলা যায়? তাহলে এখানে কোনো এলিমেন্ট থাকবে এরকম যে নিজের সঙ্গে নিজেই সমান নয়? নিজের সঙ্গে নিজেই সমান নয় এরকম কোনো এলিমেন্ট আছে? তাহলে এখানে কোনো এলিমেন্ট কমন, কোনো এলিমেন্ট থাকবে? থাকবে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল বিষয়টা? আর নিজের সঙ্গে নিজেই সমান, সব এলিমেন্টই তো নিজের সঙ্গে নিজেই সমান। তাহলে এখানে নিশ্চয়ই ফাই হবে না, তুমি যেটা লিখবে সেটাই আসবে। তাহলে রুল মেথড হচ্ছে এটা, নিয়ম ফাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এ সেট যদি ফাই কমা সিঙ্গলটন সেট ফাই হয় তাহলে এর পাওয়ার সেট। আমরা কি লিখি, কোনো সেটের মধ্যে 1, 2 এরকম যদি কোনো একটা দুটো এলিমেন্ট থাকে তাহলে এর পাওয়ার সেট কি করে লিখি? প্রথমে অবশ্যই ফাই, তারপরে সিঙ্গলটন সেট 1, তারপরে সিঙ্গল সেট 2, তারপরে এ। এ বা 1, 2 এটা লিখতে পারি, 4টে। তাহলে এখানেও তো দুটো এলিমেন্ট আছে, তাহলে এখানেও কি হবে, দুটো এলিমেন্ট হলে তার পাওয়ার সেট কি করে লিখবো? প্রথমে ফাই অবশ্যই থাকবে, এটা। তারপরে এই সিঙ্গলটন সেট ফাই যেটা আছে তার সিঙ্গলটন সেট হয়ে যেগুলো হবে, তারপরে তাদের সিঙ্গলটন দেখো। এবার এইটা, এই যে এইটা সেটের মধ্যে আছে তো, তাহলে সেটাকে আবার সেট, এই যে এটা করলাম। আর কি হবে, আরেকটা কি হবে, এ হবে। এটা হয়ে গেল এর পাওয়ার সেট। তাহলে এর অ্যান্সার কি হবে, সি। এর অ্যান্সার কি হয়ে গেল, সি। 28-এর সি। নেক্সট 29, এক্স ইজ এ মাল্টিপুল অফ 3 আর বি ইজ এ মাল্টিপুল অফ 5। 3-এর মাল্টিপুল আর 5-এর মাল্টিপুল, তাহলে কি হবে? দেখো 3 আর 5 একে অপরের সঙ্গে প্রাইম, ঠিক আছে। ইউনিয়ন আর ইন্টারসেকশন একসঙ্গে ব্র্যাকেট, তুমি যেটা খুশি সেটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই আসবে। তোমার ওইভাবে ব্র্যাকেট থাকবেই না, দেখবে ই করা থাকবে, থাকতেও পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, তুমি তুমি আগে ইউনিয়ন করে পরে ইন্টারসেকশন নিতে পারো, পরে ইন্টারসেকশন করে আগে ইউনিয়ন নিতে পারো, রেজাল্ট একই আসবে, আমার মনে হয় না রেজাল্ট আলাদা হবে। এইবার দেখো মাল্টিপুল অফ 3 আর মাল্টিপুল অফ 5, যেহেতু 3 আর 5 একে অপরের সঙ্গে প্রাইম, তাহলে ওদের মধ্যে কি থাকবে, 15। 15-এর গুণিতক, 15-এর গুণিতক কারা, সি। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দেওয়া ছিল না, তাই তো? ও ভালো লজিক, ভালো। আমার কি বলতো, তোমরা এই যে ছোট ছোট লজিকগুলো ধরতে পেরেছো না, আমার ভালো লাগছে কিন্তু, যে ছেলেমেয়েরা এই জায়গাগুলো ধরতে পারছে। ওই জায়গাগুলোই কিন্তু তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করছে, যে না ঠিক আছে আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। ঠিক আছে। নেক্সট, এ, এটা তো সোজা অঙ্ক। বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ইন্টারসেকশন করলে কি হবে, 4, তাই তো? তার সঙ্গে এর ইউনিয়ন করলে কি হবে, 1 2 3 4, তাহলে 30-এর বি। এত সোজা,
এবার প্রশ্ন হচ্ছে এত সোজা অ্যান্সার আসবে? দেখো 60খানা কোশ্চেন, 60খানা কোশ্চেনই কঠিন হবে না, ঠিক আছে? 5-7খানা কোশ্চেন একদম জিরো লেভেলের পাবে, একদম বেসিক লেভেলের পাবে, ঠিক আছে? এবার বলছে ইফ লেট ক্যাপিটাল এ অ্যান্ড বি বি টু নন এমটি সাবসেটস অফ এ সেট এক্স সাচ দ্যাট ক্যাপিটাল এ ইজ নট এ সাবসেট অফ বি। এ বি এর সাবসেট নয়, এ যদি বি এর সাবসেট না হয়, এ যদি বি এর সাবসেট না হয় তাহলে অনেকগুলো অপশন আছে। এ বি এর সাবসেট নয়, তাহলে এটা হতে পারে, এটা এ হতে পারে, এটা বি হতে পারে, হতে পারে না? এ বি এর মধ্যে থাকবে না, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে? বি, এটা হতে পারে বি এ এর মধ্যে আছে, হতে পারে কি পারে না? এ বি এর সাবসেট না কিন্তু বি এর সাবসেট হতেই পারে। আর একটা তো এটাও হতে পারে, দুটোর ইন্টারসেকশন, এটা এ হতে পারে, এটা বি হতে পারে। আর কোনো পসিবিলিটি আছে? এইগুলো ছাড়া আর কোনো পসিবিলিটি নেই। দুটো ডিস্টিংক্ট হবে, বি এর মধ্যে থাকবে অথবা দুজনের মধ্যে। এইবার খেয়াল করো, এই যে সাবসেট অফ দ্য কমপ্লিমেন্ট অফ বি, এ বি এর কমপ্লিমেন্টের সাবসেট, এ কি বি এর, এ আচ্ছা এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই। প্রথমে দেখো অপশন ডিসকার্ড করব, এ আর বি এর ইন্টারসেকশন ফাই হচ্ছে না, এই দেখো হচ্ছে না, এটাকে বলা হয় অপশন ডিসকার্ড করা। এরকম একটা, এরকম হতেই পারে তো, ফাই হচ্ছে কি না, কমন পাচ্ছি তো। বি ইজ এ সাবসেট অফ দ্য কমপ্লিমেন্ট অফ বি, বি নিজেই কমপ্লিমেন্টের সাবসেট হয়। এটা যদি বি হয় তাহলে বি এর কমপ্লিমেন্ট, বি এর বাইরের অংশটা, তাহলে তার কমপ্লিমেন্টের সাবসেট হয় না, বি আর বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ফাই হয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাও বাদ যাচ্ছে। এবার অপশন আসছে এই যে সাবসেট অফ দ্য কমপ্লিমেন্ট অফ বি, এ বি এর কমপ্লিমেন্টের সাবসেট, বি এর কমপ্লিমেন্ট, দেখো এখানে কিন্তু হচ্ছে, হচ্ছে না যে বি এর কমপ্লিমেন্টের সাবসেট হচ্ছে, এখানে, এখানেও কিন্তু হচ্ছে, হচ্ছে না বি এর কমপ্লিমেন্ট সেটা এর সাবসেট হচ্ছে না, এটা এটা হচ্ছে না তো, এটা হচ্ছে না, হচ্ছে কি বি এর কমপ্লিমেন্ট মানে গোটা বাইরের অংশটা, এইটুকু বাদ দিয়ে গোটা বাইরের অংশটা তার সাবসেট হচ্ছে, হচ্ছে না। আবার এখানেও দেখো হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, কিন্তু হচ্ছে কি, তাহলে কোনো অপশন, তিনটে অপশনই চলে গেল, তাহলে আমার হাতে অপশন কি থাকলো, নান অফ দিস। আমার হাতে অপশন কি থাকলো, নান অফ দিস, তাহলে 31-এর ডি। আচ্ছা এখানে জেড 32-এর, জেড বলছে এক্স মাইনাস থ্রি, আচ্ছা এইটা এই মডটাকে যদি ভাঙি তাহলে কি হবে, -4 লেস দ্যান এক্স মাইনাস থ্রি লেস দ্যান 4, 3 যোগ করে দাও তাহলে -1 লেস দ্যান এক্স লেস দ্যান 7, তাহলে এখান থেকে কি পাবো বলো, এক্স এর ভ্যালু ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তাহলে -1 আর 7-এর মধ্যে পূর্ণ সংখ্যা কি আছে, 0 1 2 3 4 5 6, -1 আর 7 নিতে পাবো, পাবো না, ওর থেকে -1 এর থেকে বড়, 7-এর থেকে ছোট। একই রকম ভাবে এটাকে যদি ভাঙি, -5 লেস দ্যান এক্স মাইনাস 4 লেস দ্যান 5, যোগ করে দাও 4, তাহলে কত হবে, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 9, তাহলে এটা কত হবে, এক্স এর ভ্যালু 0 থেকে ডট 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 8। এবার এদের দুজনের কি বলেছে, ইন্টারসেকশন, তাহলে কমন কত, এদের দুজনের মধ্যে কমন 0 থেকে 6, এদের মধ্যে কমন কত, 0 থেকে 6, তাহলে 32-এর সি। আসছে না? আচ্ছা তাহলে নাও আসতে পারে, তাহলে নাও আসতে পারে, ওটা দেখতে হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখো, ইন্টারসেকশন আর ইউনিয়ন আলাদা আলাদা করে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে না, হয় না তো, এটা ডিস্ট্রিবিউটিভ হয়ে যায় তো, ওটা হবেও না। এটা তো এরকম বিষয় হচ্ছে, এ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা তো ডিস্ট্রিবিউট হয়ে যায়, এটাকে কি লিখবো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এইটা, এটা তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ওটা হবেও না তো, কিন্তু এটা লেখা যায় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ওইটা, ওটা ভুল বলেছিলাম আমি, তাহলে ভুল বলছিলাম। যাই হোক, আমি একটা ফ্লোর মধ্যে আসি তো, এটা ওটা ভুল হতেই পারে, এইটা ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়, ওটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, হবে না ওটা, যেটা বলেছিলাম ভুল বলছিলাম, ঠিক আছে? ক্লিয়ার হলো এবার? হ্যাঁ, ইউনিয়নের ইন্টারসেকশন থাকলে ব্র্যাকেট থাকবে, এই যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে। আচ্ছা, এ এ সেটের মধ্যে 20খানা এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে 4খানা, আর সি সেটের মধ্যে 4খানা। এবার বলতে চাইছে তাহলে এদের এ ক্রস বি আর এ ক্রস সি এর ইউনিয়নের মধ্যে কটা এলিমেন্ট থাকবে। এইখানে ভুলটা কোথায় হয় দেখো, আমরা এ সেটের মধ্যে যদি 20খানা এলিমেন্ট থাকে আর বি সেটের মধ্যে যদি 4খানা এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কত থাকবে, 4 × 20 80খানা। আবার এ সেটের মধ্যে 20খানা আর সি সেটের মধ্যে 4খানা, তাহলে 80খানা, তাহলে 80 আর 80 কত হচ্ছে, 160।
ভুলটা হবে এখানেই, সবাই 160 করে দিয়ে চলে আসবে, কিন্তু ভুলটা কোথায় হবে দেখো, এই দুটো এদের দুজনের মধ্যে কমন এলিমেন্ট আছে, এর মধ্যে আর এর মধ্যে কমন এলিমেন্ট আছে, কে আছে এই দেখো বিসি, এই যে এই বিসি, আবার এই দেখো বি আর সি কমন আছে, তাহলে এই যে 1 থেকে 20 কি হবে, এই যে 1 বি 1 1 সরি 1 বি 2 বি ডট 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 20 বি এটা থাকবে, আবার এখানেও দেখো 1 সি 2 সি ডট 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 20 সি, এটা এ ক্রস বি এর মধ্যে থাকবে, আবার একই রকম এটা এ ক্রস বি এর মধ্যে যেমন থাকবে, এই এলিমেন্টগুলোই আবার এ ক্রস সি এর মধ্যেও কিন্তু থাকবে, থাকবে না, থাকবে, তাহলে 20 কটা এলিমেন্ট, 40টা এলিমেন্ট, তাহলে 40টা এলিমেন্ট কমন, তাহলে সেই 40টা এলিমেন্ট আমাদের কমে যাবে, তাহলে কি হবে 160 থেকে 40 বাদ চলে যাবে, অ্যান্সার কত আসবে 120। বোঝা গেল? বুঝতে পেরেছো? এইখানে এই জায়গাটা, এই কনফিউশনটা ক্লিয়ার করতে হবে, ওই যে ভাবছে 180 80 160, এত সোজা মানে এত সোজা ভাবে দেয়নি অঙ্কগুলো, হ্যাঁ, যে এইটা এত সিম্পল বেসের অঙ্ক দিয়ে দিয়েছে। আচ্ছা, এ আর বি দেওয়া আছে, এ আর বি ডিসজয়েন্ট, এ আর বি ডিসজয়েন্ট, এদের মধ্যে কি কোনো এলিমেন্ট কমন আছে? আছে, তাহলে ডিসজয়েন্ট হবে না। বি সাবসেট হবে, বি কি এর সাবসেট না, নেগেটিভ এলিমেন্ট আছে তো এখানে, বি এখানে অনলি, এখানে ইনফাইনাইট অবধি ডট 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 মানে ইনফাইনাইট অবধি চলছে, এখানে যদি এই অনলি এখানে ক্লোজ করে দিতাম তাহলে কিন্তু হতো না। আচ্ছা, বি ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এ, বি কি এর কমপ্লিমেন্ট হবে না, কখনো হবে না, কারণ এখানে নেগেটিভও আছে পজিটিভও আছে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 5, হ্যাঁ এটা হবে, এদের মধ্যে এই যে 1 2 3, এখানেও দেখো 1 2 3 আছে, তাহলে এটা হবে 35 ডি। বোঝা গেল? আচ্ছা, এখানে 36 হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা ট্রু হবে, কোনটা ট্রু হবে? আচ্ছা, এটাকে যদি 33 বাদ চলে গেছে, আচ্ছা এটা করে নি তারপরে বলছি। আচ্ছা, এইখানে সমাধান যদি করি এক্স স্কোয়ার প্লাস 2x সমান 0, এখানে যদি আমি x কমন নিই তাহলে কত হচ্ছে, x প্লাস 2 সমান 0, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 0 আর -2, আর এখান থেকে কত আসছে, x ইকুয়ালস টু প্লাস -1, তাহলে আমি a থেকে যদি b বাদ দিই, এটা 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 কি বলতো, এটা a, মানে a এর মধ্যে আমার আছে 0 আর -2, আর b এর মধ্যে কত আছে 1 -1, তাহলে a থেকে b বাদ দিলে কত হবে, a হবে, হচ্ছে কি তাই? আচ্ছা, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, আবার b থেকে যদি a বাদ দিই তাহলে কি হবে, b থেকে a বাদ দিলে b হবে তো, তাহলে এটাও তো হচ্ছে না, তাহলে এটা হবে b থেকে a বাদ গেলে, দুজনের মধ্যে এলিমেন্ট কমন নেই তো, ঠিক আছে, 33 বাদ গেছে না। হ্যাঁ, p is the set of parallelograms and t is the set of all trapeziums, প্যারালেলোগ্রাম মানে কি, সামান্তরিক, প্যারালেলোগ্রাম মানে কি সামান্তরিক, এই যে এইগুলোকে বলা হয় সামান্তরিক এইগুলো, আর ট্রাপিজিয়াম কোনটা, এই রকম এই জিনিসকে বলা হয় ট্রাপিজিয়াম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আর ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ঠিক আছে, তার মানে প্যারালেলোগ্রাম যেটা সেটা ট্রাপিজিয়াম হবে, কিন্তু যেটা ট্রাপিজিয়াম সেটা কিন্তু প্যারালেলোগ্রাম হবে না, ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন কি হবে বলো, প্যারালেলোগ্রাম হবে, ছোটটা যেটা সেটাই তো হবে ইন্টারসেকশন, এটা এর মধ্যে ঢুকে আছে। আচ্ছা, 35 হয়েছে, 36 হলো 37, এ ইউনিয়ন, এ আর বি এর ইউনিয়ন যদি বি হয়, এটা মানে কি, এ আর বি এর ইউনিয়ন, এ আর বি এর ইউনিয়ন ভালো করে লক্ষ্য করো, এ এ আর বি, এটা যদি বি হয়, আসছি দাঁড়াও আগে এটা বলে নি, এ আর বি এর ইউনিয়ন, এ আর বি এর ইউনিয়ন, এ ইউনিয়ন বি, ও না ভুল করলাম, ভুল করলাম, এটা এ হবে আর এটা বি হবে, তবেই তো বি হবে নাকি, এদের দুজনের ইউনিয়ন, তাহলে এটা কি বলছে, দেন এই এদের দুজনের ইন্টারসেকশন কত হবে, মানে বি সাবসেট অফ এদের দুজনের ইন্টারসেকশন কি হবে, এ হবে, আগে বলে নি তারপর লাস্টে আসছে ওটা। বোঝা গেল? 38, এ আর বি দুটো সেট, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, বলো এ আর বি এর ইউনিয়ন করব, এ আর বি এর যদি ইউনিয়ন করি তার ইন্টারসেকশন, দেখো এ আর বি এর ইউনিয়ন অনেকগুলো কেস হতে পারে, এ আর বি এর ইউনিয়ন এটা হতে পারে, এটা হতে পারে এ, এটা হতে পারে বি, তাই তো, আবার তোমাদের মনে এরকমও তো ছবি আসতে পারে, এটাও তো হতে পারে, এটা এ এটা বি, যাই করি না কেন এ আর বি এর ইউনিয়ন যদি করি,
এ আর বি এর ইউনিয়ন যদি করি তার সঙ্গে এর ইন্টারসেকশন করলে কি আসবে? এই আসবে, তাই নয় কি? এভাবে করলেও আসবে, এভাবে করলে আসবে। আবার তুমি হয়তো বলতে পারো স্যার এটা এ, এটা যদি বি হয়, তাও সে তাই আসবে, ওইটাই আসবে। এইবার বলছে কার্ডিনালিটি অফ এ যদি 7, মানে এ সেটের মধ্যে 7খানা এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে 6খানা এলিমেন্ট আছে, এবং এদের ইন্টারসেকশন ফাই নয়। ফাই নয় মানে এদের মধ্যে কমপক্ষে একটা এলিমেন্ট আছেই, মানে একাধিক এলিমেন্ট থাকতে পারে। গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি, গ্রেটেস্ট পসিবল ভ্যালু আমরা কি জানি? কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি? কার্ডিনালিটি অফ এ প্লাস কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কত? 7 প্লাস 6 13। এবার এদের মধ্যে এলিমেন্ট কমন আছে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, আবার 6টাও থাকতে পারে। কিন্তু এদের ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু আমি কখন দাগ দিই, ম্যাক্সিমাম ভ্যালু কখন নিতে পারি? যখন এদের মধ্যে একটাই এলিমেন্ট কমন থাকবে। আর কমন বলেই তো দিয়েছে কমন থাকবে, তাহলে ম্যাক্সিমাম এটাই হবে। তাহলে অ্যান্সার কত হবে? 12 হয়েছে। নেক্সট কি বলছে? ক্যাপিটাল এ অ্যান্ড বি, বি টু সেটস হ্যাভ এন এলিমেন্টস ইন কমন, দেন দ্য নাম্বার অফ সাবসেটস অফ বোথ এ ক্রস বি অ্যান্ড বি ক্রস এ ইজ। দুজনের সাবসেট, কতগুলো সাবসেট কমন থাকবে? দেখো আমরা এক্ষুনি একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা করলাম, দাঁড়াও আমি একটু বলি তোমাদের, এই অঙ্কটায় আসি তাহলে বুঝতে পারবে। কোথায় গেল? এই যে, হ্যাঁ এই যে, এইখানে, এখানেই ভালো করে খেয়াল করো, এর মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? এর মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? দুটো। এর মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? দুটো। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ, এর মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? এদের মধ্যে কটা এলিমেন্ট কমন আছে? চারটে। কম আমি ইকুয়াল টু লিখছি মানে এরকম নয়, এদের আমি এইভাবেই লিখে দিচ্ছি, এর মধ্যে এদের দুজনের মধ্যে চারটে এলিমেন্ট কমন আছে। তাহলে এই চারটে এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট হতে পারে? এই যে সাবসেটগুলো হবে, সেই সাবসেটগুলো তো সেম সাবসেট হবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো এলিমেন্ট কমন ছিল বলে 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার হলো, তাই নয় কি? তাহলে ওখানে n খানা এলিমেন্ট কমন আছে মানে কি হয়ে যাবে? আগে এইখানে ভালো করে খেয়াল করো, কত হবে তাহলে? 2 টু দি পাওয়ার n এর স্কোয়ার। বোঝা গেল? বুঝতে পারলে? এইবার তোমারটা বলো। না, ইন্টারসেকশন ট্রাপিজিয়ামের মধ্যেই যিনি প্যারালেলোগ্রামগুলো আছে, এইটা বড়, টিটা বড়, পিটা ছোট। হ্যাঁ হ্যাঁ, কারণ প্যারালেলোগ্রাম তো ট্রাপিজিয়ামের মধ্যে আছে, যেটা প্যারালেলোগ্রাম সেটাই ট্রাপিজিয়াম, কিন্তু যেটা ট্রাপিজিয়াম সেটা তো প্যারালেলোগ্রাম নয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? ঠিক আছে, চলো। কারোর কোনো কনফিউশন? এলিমেন্টস না, সাবসেটস। সাবসেটস, অবশ্যই সাবসেটস। কতগুলো সাবসেট কমন থাকবে? দুজনের মধ্যে কতগুলো সাবসেটস কমন থাকবে? ঠিক আছে, চলো।